মাত্র 18 বছরে পা দিয়েছে। ছোটবেলা থেকেই সে আর তার মা মমতা ভীষণ অভাবের মধ্য দিয়ে বড় হয়েছে। একদিন হঠাৎ মমতা দৌড়ে রিয়ার ঘরে এসে চিৎকার করে বলতে থাকে, রিয়া, আমি বিয়ে করছি। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, বলো কি মা, কে সেই ভাগ্যবান ব্যক্তি? মমতা জানালো, একজন খুব ধনী ব্যবসায়ী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রিয়া প্রথমে খুশি হলেও যখন জানতে পারল তার সৎ বাবা হতে যাচ্ছেন মিস্টার রহমান, তখন ভয়ে তার রক্ত হিম হয়ে গেল। কারণ মিস্টার রহমানের মেয়ে রোদেলা রিয়ার বয়সী এবং তাদের পরিবার সম্পর্কে শহরে অনেক আজেবাজে কথা প্রচলিত ছিল। সবাই বলতো তারা খুব নিষ্ঠুর আর অহংকারী। তারা মিস্টার রহমানের আলিশান পেন্টহাউসে উঠে এলো। আশ্চর্যের বিষয় হলো মিস্টার রহমান এবং রোদেলা রিয়ার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো। রোদেলা রিয়াকে বলল, আমাদের সম্পর্কে এসব বদনাম আসলে হিংসুটে মানুষরা ছড়ায়। রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিয়ের কিছুদিনের মধ্যে মিস্টার রহমান পুরো পরিবার নিয়ে বতসোয়ানায় সাফারিতে যাওয়ার আয়োজন করলেন। সেখানে গিয়ে রিয়া যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল, তখনই আসল ঘটনা মোড় নিল। একদিন রাতে মিস্টার রহমান এবং মমতা খুব গম্ভীর মুখে রিয়াকে ডেকে বললেন, রিয়া, আমাদের কথা আছে। মিস্টার রহমান বললেন, সাফারিতে আকাশ নামে এক স্থানীয় ছেলে তোমাকে দেখেছে এবং সে তোমার প্রেমে পাগল হয়ে আমাদের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। রিয়া হেসে উড়িয়ে দিয়ে বলল, তোমরা মজা করছো না তো? কিন্তু মিস্টার রহমান গম্ভীর স্বরে বললেন, এটা কোনো কৌতুক নয় রিয়া। আকাশ হীরের খনির বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী, আর আমার ব্যবসা এখন দেউলিয়া হওয়ার পথে। এই বিয়েটাই পারে আমাদের ঋণের হাত থেকে বাঁচাতে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি টাকার জন্য বিয়ে করতে পারবো না। তাকে বোঝাতে তারা আকাশের একটি ছবি দেখালো। আকাশ দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। পরিবারের প্রতি কৃতজ্ঞতা থেকে রিয়া শেষ পর্যন্ত আকাশের সাথে দেখা করতে রাজি হলো। পরদিন সন্ধ্যায় তারা আকাশের বাড়ির দিকে যাচ্ছিল। পথে কিছু স্থানীয় ছেলে ফুটবল খেলছিল। বলটি রিয়ার পায়ের কাছে এসে পড়লে রিয়া তাদের বল ফেরত দিতে গিয়ে একটু পিছিয়ে পড়ল। রিয়া ছেলেদের বলল, আমি আকাশের হবু স্ত্রী। আকাশের নাম শুনেই একটা ছোট্ট ছেলে আঁতকে উঠে রিয়াকে আড়ালে ডেকে ফিসফিস করে বলল, আকাশ খুব ভয়ঙ্কর লোক, সে নিষ্ঠুর আর লোভী। আমার ঠাকুমা বলেছেন এর আগে তার অনেকগুলো স্ত্রী ছিল, যারা সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। কথাটা শুনে রিয়ার বুক কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে তার মা আর সৎ বাবাকে বলল, সে আর আকাশের সাথে দেখা করবে না। রোদেলা তখন বিরক্ত হয়ে বলে ফেলল, জানতাম এই ভিখারি মেয়েটা আমাদের সব পরিকল্পনা নষ্ট করবে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, পরিকল্পনা? কিসের পরিকল্পনা? তখন মিস্টার রহমান আসল সত্যিটা বললেন, শোনো রিয়া, আকাশের বাবার সাথে আমার আগে থেকেই চুক্তি ছিল যে আমার মেয়েকে আকাশের সাথে বিয়ে দেব।
কিন্তু আমি জানতাম আকাশ খুব খারাপ মানুষ। তাই আমি চাইনি আমার আদরের মেয়ে রোদেলা ওর কাছে যাক। আমি তোমার মাকে শুধু এই জন্যই বিয়ে করেছি যাতে তোমাকে আকাশের হাতে তুলে দিয়ে আমি আমার ঋণ শোধ করতে পারি। মমতাও নির্লজ্জের মতো বলল, সরি রিয়া, আমি আর অভাব সহ্য করতে পারছিলাম না। রিয়া চিৎকার করে বলল, তোমরা আমাকে ব্যবহার করেছ। এরপর সে অন্ধকারের মধ্যে দৌড়ে পালালো। মরুভূমির মতো জায়গায় রিয়া যখন দিক বিদিক হারিয়ে দৌড়াচ্ছিল, তখন হঠাৎ একটি গাড়ির আলো তার চোখে পড়ল। গাড়ি থেকে এক যুবক নামল, যার নাম অবিন। অবিন রিয়াকে অভয় দিয়ে নিজের গাড়িতে তুলল। রিয়া কাঁদতে কাঁদতে সব কথা অবিনকে খুলে বলল। অবিন একটা বড় খবর দিল। সে বলল, আমি একজন আন্ডারকভার এজেন্ট। আমি বছরের পর বছর ধরে আকাশকে ধরার চেষ্টা করছি। সে চোরাকারবারি করে হিরে লুকায়, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। রিয়া, তুমি আমার সাথে হাত মেলাও। তুমি ওর হবু স্ত্রী সেজে ওর বাড়িতে গিয়ে প্রমাণ জোগাড় করো। তাহলে তোমাকে আর ওকে বিয়ে করতে হবে না, কারণ আমি তার আগেই ওকে গ্রেপ্তার করব। রিয়া রাজি হলো। পরদিন রিয়া আকাশের অফিসে গিয়ে মিষ্টি হেসে বলল সে বিয়েতে রাজি। আকাশ রিয়াকে এক জরাজীর্ণ ভাঙা বাড়িতে নিয়ে গিয়ে বলল, আজ থেকে এটাই আমাদের ঘর। রিয়া রেগে গিয়ে বলল, এই ডাস্টবিনে আমি থাকবো? আকাশ ধমক দিয়ে বলল, সাবধানে কথা বলো রিয়া। রিয়া মনে মনে ভাবল, গুজব ঠিকই ছিল, আকাশ যেমন লোভী তেমনই অভদ্র। কয়েকদিন ধরেই রিয়া বাড়ির আনাচে কানাচে তল্লাশি শুরু করলো। এক পর্যায়ে সে কিছু খেলনা পুতুলের ভেতর লুকানো হিরে খুঁজে পেল। সে চটপট ছবি তুলে অবিনকে পাঠিয়ে দিল। অবিন মেসেজ করলো, সাব্বাস রিয়া, শীঘ্রই ওকে ধরবো। একদিন রিয়া দেখল আকাশ আর তার সহকারী অনেকগুলো খেলনা গাড়িতে তুলছে। রিয়া ভাবল, আজই হিরে পাচার হবে। সে সেই ছবিগুলো তুলে অবিনকে দিয়ে আসলো এবং মনে মনে খুশি হলো যে এবার মমতা আর মিস্টার রহমান কিছুই পাবে না। অবিন যখন অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, রিয়া তখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখল আকাশের সহকারী পাড়ার গরিব মানুষদের দরজায় কড়া নাড়ছে এবং সেই হিরে ভর্তি খেলনাগুলো বিলিয়ে দিচ্ছে। রিয়া অবাক হয়ে সহকারীকে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? সহকারী হাসি মুখে বলল, আকাশ সাহেব প্রতি বছর নাম পরিচয় গোপন করে গরিবদের হিরে দান করেন। কেউ যাতে বুঝতে না পারে তিনি কত দয়ালু, তাই তিনি নিজের নামে উল্টো কুৎসা রটান। তার স্ত্রীরা নিখোঁজ হওয়ার খবরটাও মিথ্যা। রিয়া নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল সে একজন নির্দোষ মানুষকে ফাঁসাতে যাচ্ছে। সে দৌড়ে আকাশের বাড়িতে গিয়ে চিৎকার করে বলল, আকাশ, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, জলদি পালান। কিন্তু সেখানে কোনো পুলিশ বা অবিন ছিল না। আকাশ অবাক হয়ে রিয়াকে জিজ্ঞেস করল, কি হয়েছে রিয়া? রিয়া তখন আড়ালে গিয়ে অবিনকে ফোন করার চেষ্টা করল, কিন্তু অবিনের ফোন বন্ধ। আকাশ রিয়ার হাত ধরে আবেগপ্রবণ হয়ে বলল, রিয়া, আমি আসলে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কারণ আমি জানতাম
মিস্টার রহমানের মেয়ে রোদেলা খুব অহংকারী আর স্বার্থপর। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, কিন্তু তুমি খুব ধৈর্যশীল আর দয়ালু। তুমি পরীক্ষায় পাশ করেছো। এখন চলো আমার আসল বাড়িতে। আকাশ তাকে এক বিশাল রাজপ্রাসাদে নিয়ে গেল। রিয়ার চোখের জল বাঁধ মানল না। সে বুঝতে পারল আকাশই তার জীবনের শ্রেষ্ঠ মানুষ। বিয়ের প্রস্তুতি শুরু হলো। আকাশ রিয়াকে একটি দামি হীরের নেকলেস উপহার দিল। মমতা আর মিস্টার রহমান যখন ডিনারে এলো, রোদেলা সেই নেকলেস দেখে হিংসায় ফেটে পড়ল। সে জানল আকাশ এখন রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। রোদেলা তখন আকাশের কাছে গিয়ে রিয়ার পাঠানো সব ছবি আর ভিডিও দেখিয়ে বলল, আকাশ, রিয়া তোমাকে কখনোই ভালোবাসেনি। ও তোমাকে জেলে পাঠিয়ে তোমার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এজেন্টের সাথে হাত মিলিয়েছিল। আকাশ ভীষণ কষ্ট পেয়ে রিয়াকে বলল, আমি তোমাকে বিশ্বাস করেছি রিয়া, কিন্তু আমি ভুল ছিলাম। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আকাশ রোদেলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রিয়া কোনো কথা বলার সুযোগও পেল না। বিয়ের দিন রিয়া দেখল অবিন আর মিস্টার রহমান এক কোণে দাঁড়িয়ে কথা বলছে। রিয়া অবিনকে চেপে ধরলে অবিন হাসতে হাসতে বলল, কিছু মনে করো না রিয়া, তোমার সৎ বাবা আমাকে টাকা দিয়ে ভাড়া করেছিল পুলিশ সাজার জন্য। তারা জানতো তুমি পালাবে, তাই আমাকে পাঠিয়েছিল যাতে তুমি মিথ্যে অপরাধের জালে আকাশকে জড়াও এবং আকাশকে ভয় দেখিয়ে তারা যেন টাকা আদায় করতে পারে। রিয়ার রক্ত মাথায় উঠে গেল। সে দৌড়ে গিয়ে বিয়ের আসরে আকাশকে সব সত্যি কথা খুলে বলল। রিয়া বলল, আকাশ, আমি জানি আমার কোনো জায়গা নেই তোমার জীবনে, কিন্তু জেনে রেখো এরা সবাই মিলে তোমাকে ঠকানোর ছক করেছে। মমতা আর মিস্টার রহমান শুধু তোমার টাকা চায়। ব্যাস, এইটুকু বলার ছিল। বিদায়। রিয়া সেখান থেকে চলে এলো এবং একটি ছোট্ট চাকরি নিয়ে নিজের জীবন শুরু করলো। সে মমতাকে ক্ষমা করলো না। কিছুদিনের পর খবর এলো মিস্টার রহমান দেউলিয়া হয়ে রাস্তায় বসেছেন এবং আকাশের সাথে রোদেলার বিয়ে ভেঙে গেছে। একদিন রিয়ার দরজায় একটি পার্সেল এলো। তাতে ছিল সেই বিশাল হীরে। পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, রিয়া, বিয়ের আগে আমাদের অন্তত একবার ডেটে যাওয়া উচিত ছিল। তুমি কি আমার সাথে যাবে? রিয়া পেছনে তাকিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। রিয়া কি আকাশের প্রস্তাব গ্রহণ করবে নাকি একা নিজের পথে চলবে? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্স।